উত্তরবঙ্গের আনাচে কানাচে ছড়িয়ে আছে অপরূপ সৌন্দর্য। জলপাইগুড়ির মন মাতানো ভাওয়াইয়া গানের মাধ্যমে দূর দেশের বন্ধু মানুষদের উত্তরবঙ্গে আসার আহ্বান জানান সেখানকার সহজ সরল সুন্দর মানুষেরা। কিন্তু ভাগ্যের দুর্বিপাকে তাদের মাঝে মাঝেই পড়তে হয় কঠিন প্রাকৃতিক দুর্যোগের মুখে। গত 31শে মার্চ বিকেলে কয়েক মিনিটের বিধ্বংসী এক ঘূর্ণিঝড়ে তছনছ হয়ে গেছে জলপাইগুড়ি শহর। আর সেই রাতেই সেখানে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিভাবকের মতো আহত বিধ্বস্ত জলপাইগুড়ির পাশে দাঁড়িয়েছেন তিনি। সেই জন্য এখন যখন বাড়িঘর তৈরি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রিলিফ ক্যাম্পে থাকলে থাকা খাওয়া দাওয়া সবই করবে, এগুলো দেখে নেবে এবং সেটা অ্যাডমিনিস্ট্রেশনের মতো করবে। স্যালাইন দিলে হতো না? হ্যাঁ, স্যালাইন ম্যাডাম চলছে। হাতে লাগবে একটা তোয়ালে বা কিছুর উপরে রেখে দিন, হাতটা এত লাগবে। আর দিলীপ ঘোষ কি বলছেন শুনুন। ঝড় তো উত্তরবাংলা শুরু হচ্ছে, ঝড় ভোট দিতে শুরু হচ্ছে, বিজেপি ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। ভোট দিতে শুরু হচ্ছে, বিজেপি ঝড় শুরু হয়ে গেছে, তাতে লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দিলীপ বাবু ঠিকই বলেছেন, বিজেপি আসলে মানুষকে ধ্বংস করে দেওয়ার ঝড়ই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। সব ব্যবস্থা করে দেবো, আগে ফিরে আসুন। ঘর বাড়ি সংসার সব আগে দ্রুত সুস্থ চিন্তা করবেন, সব ঠিক হয়ে যাবে। আপনারা খালি ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, সব ঠিক হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব ঈশ্বর যেন ঠিক করে দেয়। আমি এইটুকু খালি মানুষকে বলবো যে আপনারা নিজের চোখে দেখুন কারা রাজনীতি করছে। আমরা এইসব নিয়ে রাজনীতি করি না। আমি আবার বলছি, এই নিয়ে আপনার যে দলকে মনে হবে আপনি সে দলকে ভোট দেবেন, ভোটের সাথে কোনো রিলেশন নেই। আমরা মানুষকে পরিষেবা দিতে বদ্ধপরিকর। কিন্তু এখানেই দুর্ভোগের শেষ নয় বন্ধু। ঝড়ে নিঃস্ব মানুষগুলির মাথার উপরের নিরাপদ ছাদের দাবি নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে গিয়েছিলেন তৃণমূলের 10 সদস্যের প্রতিনিধি দল। বসেছিলেন শান্তিপূর্ণ অবস্থানে। প্রতিদানে মিলল অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশের নির্মম অত্যাচার। তাদেরকে যেভাবে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেছে, আমি মনে করি দিনের আলোয় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এটাই দেশের গণতন্ত্র, এটাই মোদীজির নতুন ভারত। গত পরশুদিন আসামে বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের 2000 কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে 1.5 লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন। আর বাংলায় যখন 1600 লোকের বাড়ির প্রয়োজন তখন ঘরের টাকা দেওয়ার অনুমতি দিল না। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। মানুষের বিপদে সাড়া দিতে বারবার এভাবেই জলপাইগুড়িতে ছুটে আসেন আমাদের নিজেদের লোকেরা। কিন্তু নিজেদের আখের গোছাতে মাঝে মাঝে এখানে চলে এসেছে কিছু ধান্দাবাজ লোক। জলপাইগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গের মানুষের সাথে করেছে বিশ্বাসঘাতকতা। 2019-এ জলপাইগুড়িতে এসে মোদিজি কি বলে গিয়েছিলেন শুনুন। अब चाय के बागान में काम करने वाले बहन भाइयों को पेंशन की सुविधा मिलेगी। মিথ্যে। 2021 সালের কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় আসাম এবং পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের উন্নতির জন্য 1000 কোটি টাকা খরচের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এগুলি একটাও বাস্তবে পরিণত হয়নি। হেকুজি আরো কি বলেছিলেন শুনুন। जो सस्ता राशन, सस्ती दवाइयां मिल रही है, ये सारी व्यवस्था दिल्ली से भारत सरकार कर रही है। মিথ্যে। জীবনদায়ী ওষুধে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার মূল্য বৃদ্ধি করেছে 12%, জিএসটি চাপিয়েছে 18%। সেখানে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের উদ্যোগে চলছে ন্যায্য মূল্যে ওষুধের দোকান। ওষুধের ওপর ছাড় দেওয়া হয়েছে 48 থেকে 80%। বিজেপি সরকার কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে বাংলার 7000 কোটি টাকা আটকে রেখেছে স্রেফ নরেন্দ্র মোদীর ছবি না লাগানোর জন্য। ভাবতে পারছেন, শুধু ছবি না লাগানোর জন্য? এদের শরীরে কোনো দয়া মায়া নেই। সেখানে রাজ্যের 9 কোটি মানুষকে
বিনামূল্যে রেশন দিচ্ছে মা মাটি মানুষের সরকার। কি ভাবছেন বিজেপির ঘাপলাবাজি এখানেই শেষ হচ্ছে? আগে না স্যার। किसानों के लिए 18,000 रुपया इनके बैंक अकाउंट में भेजने का तय किया, आपको मिला है क्या? क्यों नहीं मिला भाई? 2021 সালে প্রদত্ত তহবিলের পরিমাণ ভয়ানকভাবে 42% কমেছে। ফলে পিএম কিষাণ প্রকল্পে প্রত্যেক কৃষকের অ্যাকাউন্টে 18,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি তাহা মিথ্যে কথা ছাড়া আর কিচ্ছু নয়। और यहाँ जलपाईगुड़ी में एक भी परिवार ऐसा नहीं होगा जिसका अपना पक्का घर नहीं होगा। মিথ্যে। আবাস যোজনার 8,140 কোটি টাকা আটকে রেখে বাংলার 11,36,000 মানুষের মাথার উপরের ছাদ কেড়ে নিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। আরো শুনুন, राजवंशी भाइयों की नारायणी सेना, वो नारायणी सेना के स्मृति में एक नारायणी बटालियन बनाने का काम भारतीय जनता पार्टी। মিথ্যে। বিজেপি কথা দিয়েছিল সিএপিএফ এ নারায়ণী সেনা ব্যাটালিয়ন স্থাপন করবে, কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে গিয়েছে। তাই তৃণমূল কংগ্রেসের সরকার রাজ্য পুলিশে নারায়ণী ব্যাটালিয়ন গড়ে তুলেছে। একের পর এক নির্বাচনে বিজেপি তেঁতুলিয়া করিডর তৈরির প্রতিশ্রুতি দিয়েছে, তবে নির্বাচনী প্রচারের পরে এই প্রতিশ্রুতি কখনো বাস্তবায়িত হয়নি। অন্যদিকে 3রা সেপ্টেম্বর 2023 উপনির্বাচনের সময় জলপাইগুড়ি জেলার একটি মহকুমা হিসেবে ধূপগুড়িকে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 3 মাসের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, এর দায়িত্ব আজকে এই সভা মঞ্চ থেকে আমি কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। 19শে জানুয়ারি শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন এবং